বিজেপি তার সংকল্প পত্র প্রকাশ করেছে। এই সংকল্প পত্র, এই নামটাতেই বুঝতে পারবেন যে তার মধ্যে কোন অবাঙালি ঝোঁকটা রয়েছে, এবং এই সমস্ত অবাঙালি ঝোঁকটা দিয়েই তো বিজেপি বাংলা দখল করতে চাইছে। এবং যতই না কেন সে বাঙালি সাজবার চেষ্টা করুক, বা এই 15টা তার যে মেজর পয়েন্টস রয়েছে সংকল্পপত্রে, সেই সংকল্পপত্র পড়লেই তো বোঝা যায়, সে মেজর 15টা পয়েন্ট দেখলেই বোঝা যায় যে এই সমস্তটা কত বড় একটা মেজর মিথ্যা কথা। এবং এই যে মিথ্যা কথা, মিথ্যার যে পাহাড় তারা সাজিয়েছেন, এই 15টা বিষয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা কথা বলা যায়। আমি একটা কথা বলি আপনাদের। প্রথম কথা হচ্ছে যে অনুপ্রবেশ। বিজেপি কলকাতা শহরেও তারা বেশ কয়েকটা হোর্ডিং দিয়েছেন, তারা নাকি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখবেন। এখনো পর্যন্ত কিন্তু তারা অনুপ্রবেশ কিছু প্রমাণ করতে পারেননি। অনেক শুনেছি আমরা যে উই পোকার মতো ঢুকে এসেছে, ঘুষপেটিয়াদের সব ধরে ধরে বার করে দেওয়া হবে, সব রোহিঙ্গাদের বার করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কতজন ঘুষপেটিয়া, কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী, তার কিন্তু কোনো হিসাব কেউ দিতে পারছেন না। এবং ওই পুরনো তাদের যে রেকর্ড, সেটাই কিন্তু তারা তাদের ওই সংকল্পপত্রে বাজিয়ে চলেছেন। যেমন কিনা বাজিয়ে চলেছেন ওই ভাতার কথা। ধরুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের যেভাবে ক্ষমতায়ন করেছে মমতা ব্যানার্জির সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের যে ক্ষমতায়ন করেছে, মহিলাদের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, মেয়েদের হাতে যে টাকা এসেছে, সেটা নিয়ে কতই না ব্যঙ্গ বিদ্রূপ তারা করেছেন। কিন্তু তাদের সংকল্পপত্র যদি দেখেন, সেখানে কি বলা হচ্ছে তারা নাকি 3,000 টাকা দেবেন। অর্থাৎ তারা কিন্তু ওই শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির যে আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলাদের এম্পাওয়ার করবার যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথেই তারা আসলে হাঁটছেন এবং বেশি টাকার লোভ দেখাচ্ছেন। এর বেশি তো কিছু নয়। এবং এই যে বেশি টাকার লোভ দেখাচ্ছেন, এটা তো আমরা এর আগে দেখেছি। মহারাষ্ট্রে তারা কি বললেন যে তারা ওই জিতলে এসে ভাতা দেবেন, এবং জিতে আসবার পরে তারা কি করলেন, এত রকম স্ট্যান্ডার্ড সেট করলেন যে তার ফলে অ্যাপ্লাই করবার এই সুযোগ মহিলারা পাচ্ছেন না। বাংলায় কিন্তু এরকম হয় না। বাংলায় মহিলারা খুব স্বচ্ছন্দে লক্ষ্মীর ভাণ্ডার পান। তার জন্য তাদের হাজার রকমের ফর্ম, হাজার রকমের যোগ্যতা ইত্যাদির কোনো প্রয়োজন হয় না। এবং তার জন্য তাদের নতুন করে সংকল্পপত্র করে মহিলাদের 3,000 টাকা করে ভাতা দেবেন, এটা বলবার কোনো প্রয়োজন নেই। এটা খুব আশ্চর্য শুনতে লাগে যে বিজেপি নাকি বাংলায় সরকার করলে বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করবে। কেন বন্দে মাতরম সংগ্রহশালা আমরা তৈরি করতে পারি না? বন্দে মাতরম নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস, বাঙালির নিজস্ব কোনো শ্লাঘা নেই যে তার জন্য কেন্দ্র থেকে এসে তাদের বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করে দিতে হবে? ধর্মাচরণের স্বাধীনতা দেবেন, এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। আমি আর বেশি কথা বলবো না। আপনারা সংকল্পপত্র দেখলেই বুঝতে পারবেন যে বিজেপি নাকি বলছে ধর্মাচরণের স্বাধীনতা দেবে। এর চেয়ে বেশি হাস্যকর কথা আর হয় না।